তার চেয়ে বলকে ভালো সেখানে আহ্বান করে যে আল্লাহর পানে, নিজে করে সৎ কাজ বলেও এমন, সমর্পণকারী আছি আমি একজন। ভালো কভু এক নয় মন্দের মতো, মন্দকে ভালো দিয়ে করো প্রতিহত। তোমার শত্রু তাতে ইহার ফলে বন্ধুর মতো হয়ে যাবে তাহলে। চরিত্রের অধিকারী কেবলই তারা, সবরকারী সকলেই আছে যাহারা। এগুণের অধিকারী তাহারাই হয়, যাহারা অতি বড় ভাগ্যশালী রয়। 41 নম্বর সূরা হামিম সাজদা মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 54, রুকু 6। শুরু করিলাম নিয়ে নাম আল্লাহর, করুণায় ভরা যিনি দয়া আছে যার। রুকু 1। হামিম, এই বাণী যার দ্বারা নাজিল হয়, তাহার তরফ হতে পরম দয়াময়। একটি কিতাব ইহা, আয়াত যেথায় পরিষ্কার বর্ণনা আরবি ভাষায়। জ্ঞানীদের জন্য ইহা হয়েছে প্রদান, এমনই রূপ নিয়ে এলো এই কোরআন। শুভ এক সংবাদ দিতে মানবের, এবং সতর্ক সবার করিতে তাদের। অধিকেই কিন্তু রাখে মুখ ফিরিয়ে, কিছুই শোনে না তারা নিজ কান দিয়ে। তারা বলে ডাকিছ নিয়ে যে বিষয়, সে বিষয়ে অন্তর আবৃত রয়। কানে কিছু আমরা শুনিতে না পাই, তোমার ও মোদের মাঝে পর্দা সদাই। করিতে থাকো তাই কাজ যা তোমার, আমরাও করি সব কাজ যা হাজার। বলো আমি তোমাদেরই মানুষ একজন, ওহী নাজিল হয় আমাতে এমন। একজনই মাবুদ শুধু তোমাদের রয়, তাহাকেই ধারণ যেন দৃঢ়ভাবে হয়। ক্ষমা চাও তোমরা তাহার কাছে, মুশরিক যাহারা তাদের দুর্ভোগ আছে। সেই লোক জাকাত কভু দেয় না যারা, ঈমান ও আখিরাতে রাখে না তারা। সৎ কাজ করিছে যারা আনিয়া ঈমান, অবিরাম করা হবে পুরস্কার দান। রুকু 2। দুসময়ে পৃথিবীর সৃষ্টি যাহার, তাকে কি তোমরা করো অস্বীকার? শরীক আর কারো করো কি তাহার? সমস্ত জগতের তিনি পালক সবার। পৃথিবীর উপরে আরো পর্বত সকল, ধারণ করাইয়া তিনি রাখেন অটল। বরকত রেখেছেন তিনি তাহাতে, চারিটি দিবসের মাঝে যাহাতে। ব্যবস্থা করেছেন আরো দিতে যে আহার, রয়েছে যাহা সব অধিবাসী তার। পূর্ণ হয়েছে সেথা তাহা গণনায়, জিজ্ঞাসু দিগের যেথা প্রশ্ন থেকে যায়। মনোযোগ দিলেন পরে তিনি আসমানে, ধুমায়িত আকার তাহা ছিল সেখানে। তাহাকে ও পৃথিবীকে বলেন সেথায়, স্বেচ্ছায় উভয়ে আসো কিবা অনিচ্ছায়। তখন বলিল এমন উভয়ে ওরা, স্বেচ্ছায় সানন্দে এলাম মোরা। আকাশ মণ্ডলী যত তিনি তার পরে, 7টি বানালেন দুসময় ধরে। তিনি আরো প্রতিটি আসমানে তখন করিয়া দিলেন তাঁর আদেশ প্রেরণ। সুশোভিত করিয়া আমি নিকট আসমান, নক্ষত্র মালা দিয়ে হেফাজত প্রদান। পরাক্রমী সর্বজ্ঞ তিনি নিশ্চয়, সঠিক ব্যবস্থা এটা আল্লাহরই রয়। এরপরে রাখে যদি মুখ ফিরিয়ে, তখন তাদের তুমি বলে দাও গিয়ে, তোমাদের যে রূপ দেখাই বিপদের ভয়, আদ ও সামুদে সে রূপ আপতিত হয়। রাসূলেরা তাহাদের কাছে আসিয়া বলিয়াছে সম্মুখে তার পিছনেও গিয়া, ইবাদত করো না কেহ আল্লাহ ছাড়া। এরূপ কথাই তখন বলেছিল তারা। রব যদি আমাদের চাইতেন এমন, অবশ্যই করিতেন ফেরেশতা প্রেরণ। অতএব নিয়ে সব এসেছ যাহা, অবিশ্বাস এসব মোরা করিতেছি তাহা। আদের কম ছিল এমন যারা, অহংকার করিয়া সব বলিত তারা। আমাদের চেয়ে বেশি শক্তি কাদের, দেখে না আল্লাহ করেন সৃষ্টি তাদের। শক্তি ওদের চেয়ে বেশি আল্লাহর, আমার আয়াত তারা করে অস্বীকার। লাঞ্ছনা আযাবের দিতে আস্বাদন, প্রচন্ড ঝড় আমি করিলাম প্রেরণ। তাহাদের উপরে এক অশুভ ক্ষণে, শাস্তি তাদের দিতে পার্থিব জীবনে। অধিক আযাব আছে আরো আখিরাতে, না যেথা সাহায্য পাবে কারো যাহাতে। আদ ও সামুদের আমি পথ তো দেখাই, পছন্দ করিল তারা অন্ধ থাকাই। ধরিল কঠিন এক আযাব তাদের, কারণ ছিল তাহাদের অপকর্মের। রক্ষা পেল এনেছিল ঈমান যারা, সাবধানে সকলেই চলিত তারা। রুকু 3। আল্লাহর শত্রুদিগের সেদিন যেখানে, একত্র করা হবে দোজখের পানে। এই দিন আরো সব তাদের সকলে, ভাগ করে দেয়া হবে বিভিন্ন দলে। দোজখের নিকটে তারা হইবে যখন, তাদের চোখ কান চামড়া তখন। করে যাওয়া তাহাদের কর্ম নিয়ে, সবাই যাবে তারা সাক্ষী দিয়ে। নিজেদের চামড়াকে বলিবে এমন, সাক্ষী কেন দিলে বিরুদ্ধে তখন।
বলিবে তখন সব তার উত্তরে, আল্লাহ জবান দিলেন মুক্ত করে, সৃষ্টি করেছেন যিনি প্রথমবার, তারই কাছে তোমরা ফিরিবে আবার। চোখ কান চামড়া সাক্ষী দেবে, এই কথা কখনো দেখনি ভেবে, এই রূপ ধারণা করিয়া সবাই, গোপন তাদের কাছে কিছু করো নাই, পরন্ত করিতে সবাই এই কথা মনে, আল্লাহ জানেন না যাহা কর গোপনে। রব নিয়ে তোমাদের ধারণা এমন, তোমাদের সর্বনাশের এটাই কারণ, সেজন্য ক্ষতির মাঝে রয়েছ এখন। সবর করিয়া এখন কি হবে তাদের, বাসিন্দা তারা সব হবেই দোজখের। আপত্তি করে তবু যদি তাহারা, ওজর কবুল তাদের হবে না করা। রাখিয়াছিলাম আমি সাথী কিছু দিয়ে, শোভনীয় তাদের কাজ চলে দেখিয়ে। তাহাদের ব্যাপারেও হয়েছে যত, অতীতের জিন আর মানুষের মতো। তাদের শাস্তির কথা বাস্তব হয়, ক্ষতির মাঝে ছিল তারা নিশ্চয়। রুকু 4। কাফেরেরা পরস্পরে বলে যে এমন, এ কোরআন তোমরা করো না শ্রবণ। পাঠ করিয়া যখন আয়াত শোনায়, গোলযোগ সৃষ্টি করো তোমরা সেথায়। তোমাদের বিজয় যাতে সেথা রয়ে যায়, শাস্তির স্বাদ পাবে কাফের সকল। অবশ্যই এ কাজের দেব প্রতিফল। আল্লাহর শত্রু সবাই রহিয়াছে যারা, কঠিন শাস্তি পাবে জাহান্নামে তারা। অনন্ত আবাস তাদের রয়েছে সেথায়, করিয়াছে আয়াত মোর অস্বীকারতায়। তারা সব এই রূপী প্রতিফল পায়। হেমদের রব ইহা বলিবে কাফের, যাহারা সে সকল জিন মানুষের। ভ্রষ্ট করিয়াছিল সেথা আমাদের, উভয়কেই আমাদের দিন দেখিয়ে। আমরা তাদের সেই জায়গায় গিয়ে, করিব উহাদের পদদলিত। এইভাবে তারা যেন হয় লাঞ্ছিত। আল্লাহকে বলে রব যাহারা সকল, আরো থাকে তাহাতে হয়ে অবিচল। তাদের কাছে ফেরেশতা বলে আসিয়া, থাকিও না ভয় আর চিন্তা নিয়া। আনন্দে এখন থাকো জান্নাতে গিয়ে, যার কথা বলা ছিল প্রতিশ্রুতি দিয়ে। বন্ধু ছিলাম মোরা দুনিয়ার জীবনে, রইব আখেরাতে তোমাদের শনে। যত কিছু তোমাদের মন সেথা চায়, তার দাবি করিবে তোমরা সেথায়। এটা হবে তোমাদের সাদর আপ্যায়ন, দয়াশীল আল্লাহ হতে পাইবে তখন। রুকু 5। তার চেয়ে বলকে ভালো সেখানে, আহ্বান করে যে আল্লাহর পানে। নিজে করে সৎ কাজ বলেও এমন, সমর্পণকারী আছি আমি একজন। ভালো কভু এক নয় মন্দের মতো, মন্দকে ভালো দিয়ে করো প্রতিহত। তোমার শত্রু তাতে ইহার ফলে, বন্ধুর মতো হয়ে যাবে তাহলে। চরিত্রের অধিকারী কেবলই তারা, সবরকারী সকলেই আছে যাহারা। এগুণের অধিকারী তাহারাই হয়, যাহারা অতি বড় ভাগ্যশালী রয়। কুযুক্তি দিতে চায় শয়তান যখন, তখনই আল্লাহকে করিবে স্মরণ। সবকিছু শুনিয়া থাকেন তিনি নিশ্চয়, সকল কিছুই আরো তাঁর জানা রয়। রাত দিন আছে তাঁর এক নিদর্শন, সূর্য ও চাঁদ আরো রয়েছে তেমন। সিজদা করো না চাঁদ সূর্য আর, সিজদা করো শুধু এক আল্লাহর। যাহার সৃষ্টি সকল এই সব থাকে, ইবাদত তোমরা সবাই করো শুধু তাকে। আর যদি অহংকার করে সব তারা, রবের নিকটে তবে আছে যাহারা। তসবিহ দিনে রাতে পাঠ তারা করে, তাহাদের একটুও ক্লান্তি না ধরে। রহিয়াছে তাঁর সব নিদর্শন যত, জমিনকে দেখিতে পাও মৃতের মতো। যখন তার উপরে পানি বর্ষাই, সতেজ ও স্ফীত তাহাকে করাই। নিশ্চয়ই জমিনকে যিনি জীবিত করেন, মৃতের মাঝে তিনি জীবন আনেন। এই রূপ তিনি এক হন নিশ্চয়, বিরাট শক্তি তাহার সকল বিষয়। যারা সব আমার এই আয়াত নিয়া, বাঁকা পথে ব্যবহার যায় করিয়া। এমন তো নয় তারা অজানা আমার, যেই লোক দোজখেতে ফেলা হবে তার। সেই লোকই উত্তম নাকি যে এমন, কিয়ামতে বেহেশতে রবে যেই জন। তোমাদের ইচ্ছা বা করো সব যাহা, নিশ্চয়ই তিনি সব দেখেন তাহা। কোরআনকে যারা সব করে অস্বীকার, নিশ্চয়ই নির্বোধ বলা চলে তার। উচ্চ মর্যাদা আছে এ কিতাবটার, মিথ্যার প্রবেশ নাই কোনো এখানে। সামনে বা পিছনে দিয়ে কিছুই সেখানে। নাজিল হয়েছে কিতাব ইহা নিশ্চয়, আল্লাহর তরফ হতে যিনি প্রজ্ঞাময়। সে কথাই বলা হয় যাহা তোমাকে, তোমার পূর্বে যারা রাসূল থাকে। তোমার রব বড় ক্ষমাশীল প্রাণ, করিতেও পারেন খুব শাস্তি প্রদান। কোরআন দিতাম যদি অনারব ভাষায়, তখন তারা সব বলিত সেথায়। বিশদ ভাবে আয়াতের বর্ণনা কোথায়।
এ কেমন অনারবি কিতাব হলো, আরবি ভাষী যার রাসূল এলো। বলো এটা মুমিনকে হেদায়েত করে, প্রতিকারও রয়েছে রোগের উপরে। ঈমান আনে না সব যারা এখানে, বধিরতা রয়েছে তাহাদের কানে, অন্ধ হয়ে যায় যেন কোরআনে। এমন ধরনের লোক তারা সব রয়, দূর হতে তাদেরকে যেন ডাকা হয়। রুকু 6। কিতাব যা দিয়েছি আমি মূসাকে, তাহাতেও মতভেদ অনেকের থাকে। পূর্বেই হতো না রবের যদি নির্ধারিত, ফয়সালা তাদের মাঝে তবে হইত। কোরআন নিয়ে তো আছে সব ওরা, সন্দেহ যত আর ভ্রান্তিতে ভরা। যেই লোক সর্বদা সৎ কাজ করে, সেটা তার নিজেরই কল্যাণতরে। মন্দ কাজ করে যে লোক সকল, ভোগও করিবে সে তার প্রতিফল। করেন না জুলুম কোন রব যে তোমার, কখনো তাদের প্রতি বান্দা যে তার। 25 পারা। ইলাইহি ইউরাদ্দু। কিয়ামতে জ্ঞান শুধু আছে আল্লাহর, জ্ঞানের বাইরে এমন কিছু নাই তার। ফল কোনো ছাড়ে না তার আবরণ, পারে না নারী কোনো গর্ভ ধারণ। সন্তান ও প্রসব সে করে না কখন। বলিবেন আল্লাহ তাদের ডাকিয়া সেথায়, আমার শরীকেরা আজ রয়েছে কোথায়। উত্তরে বলিবে তারা আপনার কাছে, নিবেদন আমাদের ইহা রহিয়াছে। আমাদের মাঝে হেথা কেহ নাই আর, এখন যে হতে পারে এর দাবিদার। উপাস্য পূর্বে তাদের ছিল সব যারা, তখন উধাও সবাই হয়ে যাবে তারা। পারিবে এই কথা তারা বুঝিবার, মুক্তির উপায় তাদের নেই কোনো আর। পার্থিব সম্পদ সুখের আশা, মেটে না মানুষের কোনো পিপাসা। দৈনতা দুঃখ কোনো যদি এসে যায়, নিরাশ হয়ে পড়ে তারা হতাশায়। দুঃখ ও দৈনতা আসার পরে, দয়ার আস্বাদ যদি গ্রহণ করে, এই কথা মুখ হতে বের হয় তার, এটা তো সব ছিল প্রাপ্য আমার। কিয়ামত ঘটিত হবে করি না মনে, সাক্ষাৎ হয় যদি রবের সনে। তাহা হলে অবশ্যই তাহার কাছে, মঙ্গল আমার তরে সেথা রহিয়াছে। কাফেরের কর্ম আমি জানাবো যেমন, আযাবও তাদের দেব কঠিন তেমন। যখন আমি থাকি নিয়ামত দিয়ে, তখন পাশে থাকে মুখ ফিরিয়ে। যখন ছোঁয় কোনো বিপদ তাকে, বিরাট করিয়া দোয়া করিতে থাকে। আল্লাহ হতে বলো আসে এ কোরআন, ইহাকে যদি করো প্রত্যাখ্যান। অধিক ভ্রষ্ট পথে কে তবে আর, এর সাথে রয়েছে বিরোধ যাহার। শীঘ্রই নিদর্শন দেব দেখিয়ে, নিজেদের মধ্যেও তাদের আশেপাশে দিয়ে। এর ফলে তাদের কাছে হবে পরিষ্কার, এ কোরআন কত বড় সত্য যে তার। এইটাই তবে কি যথেষ্ট নয়, তব রব সাক্ষী হন সর্ববিষয়। জেনে রেখো এরা সব রবের সাথে, সন্দেহ রয়েছে সবার তাঁর সাক্ষাতে। জেনে রাখো আল্লাহ তিনি নিশ্চয়, সবকিছু তাঁর দ্বারা বেষ্টিত রয়।